সুপ্রভাত। আজ 7ই মার্চ 2026। ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির জঙ্গলমহলে শিক্ষা সামগ্রী বিতরণের আজকে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় ভাগ। আজকে তুলেছি আমাদের সম্পাদক সংকেত পালুইয়ের বাড়ি থেকে। কালকে যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরে প্রেমবাজার থেকে আমাদের সঙ্গে আজকে যোগ দিলেন আমাদের অন্যতম কর্ণধার সনদ সামন্ত। নমস্কার। খড়গপুর রেলওয়ে কলোনি। খড়গপুর রেলওয়ে স্টেশন। মেদিনীপুর শহর পার করে আমরা এবার ধীরে ধীরে জঙ্গলমহলের দিকে চাঁদরা বাজার পার হয়ে এবার আমরা এসে গেছি চিলাগোড়া। আমাদের সদস্য সুরজিৎ বর্মনের বাড়িতে। এবার আমরা আমাদের পরিচিত রাস্তা ধরে এগিয়ে চলেছি চিলাগোড়ার ভেতরে আদিবাসী গ্রামগুলোতে। সাথে যোগ দিয়েছিল আমাদের এখানকার স্থানীয় সদস্য সুরজিৎ বর্মন এবং শিক্ষক মানসারি। আমরা প্রথমে এলাম চিলাগোড়া জামডাহরা জুনিয়র গার্লস হাই স্কুলে। এখানে আমরা শিক্ষা সামগ্রী বিতরণের পর আরও একটি স্কুলে আমাদের অনুষ্ঠান আছে। দেখতে পাচ্ছেন চারদিকে গভীর জঙ্গল, সামনে একটু প্রশস্ত চত্বর। ভেতরে ঢুকে আমরা প্রতিবেশী চিত্রটা কি সেটা আমরা দেখেছি, যেটা কলকাতায় বসে অনেক মানুষ জানতে পারেন না বা তাদের কাছে চলে গিয়ে পৌঁছায় না সঠিক মতো। আমাদের ইউটিউবের মাধ্যমে সেটা প্রচুর মানুষ দেখেছি, ওরা স্তম্ভিত হয়ে গেছে যে আমরা তো জানি যে জঙ্গলমহল হাসছে। আচ্ছা ম্যাডাম, আমরা একটুখানি জানতে চাইছি ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যে আপনারা এখানে স্কুলে কি 5 জনই শিক্ষিকা আছেন? মোটামুটি আচ্ছা, একজন নন টিচিং। আচ্ছা আচ্ছা, মোটামুটি ছাত্রীর সংখ্যা কীরকম আছে এখানে? 17 জন, মানে ছাত্রীর সংখ্যা 17। মানে ইনফ্রাস্ট্রাকচার তো আরও বেশি, মানে অন্তত 40-50 জনের মতন তো করাই আছে এখানে, কিন্তু সেই তুলনায় ছাত্রীরা আসছে না আর কি। এই যে মানে এটা কেন? যেমন আমরা ওখানটা শুনেছি কালকে যেখানে ছিলাম তারা বিভিন্ন কারণ বলছে। প্রথমত দারিদ্র্য বলছে,
দ্বিতীয় ব্যাপার মানে বন্য মানে জন্তু জানোয়ার, হাতির উপদ্রব বিশেষ করে, এই কথাগুলো ওরা বলছে যে যেটা একদম দারিদ্র তো আছে, প্লাস মিশনারিদের একটা প্রভাব বলছে, তারা বিভিন্ন রকম সাহায্য দিয়ে হ্যাঁ এরা এটাকেই করছে। তো মানে আপনারা কি মনে করছেন যে এই ছাত্র মানে সংখ্যাটা এত কম কেন এখানে? ওই কারণগুলো তো আছে। আচ্ছা, মানে যদি আমি বাইরের কারণ ধরি তাহলে যেটা ওনারা বলেছেন যে দারিদ্র, এবং সেই জায়গা থেকে মা বাবার লক্ষ্য হচ্ছে যে যেহেতু মেয়ে সন্তান তাড়াতাড়ি বিয়ে দিয়ে দায় মুক্ত হবে। আচ্ছা আচ্ছা, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর একটা বড় সামাজিক সমস্যা এটাও। সামাজিক সমস্যা। এবারে যদি যে হাতি বা সেগুলো তো আমাদেরও আছে, এই প্রবলেম আমাদেরও আছে, মাঝে মাঝে হয় মেয়েরা আসতে পারে না। তার সঙ্গে যদি স্কুলের সমস্যার দিক থেকে দেখতে যাই, আমাদের টিচিং স্টাফ ধরুন আমরা ফুল আছি, কিন্তু ওই আশেপাশে যেরকম স্কুল বলতে ধরুন একটি এইচএস স্কুল আছে, ওটা কোয়েট, আরও 3খানা বোধহয় কোয়েট, 3টেই তো ছড়িয়া, এই জুনিয়র 3টে জুনিয়র 3টে কোয়েট, সেগুলো আমার স্কুল থেকে 1.5-2 কিলোমিটার সারাউন্ডিংসে আছে। আচ্ছা, তাহলে এইবারে মা বাবার যেহেতু এখানে মানে গ্রাম্য এলাকা একটু দূরে বাড়ি ধরুন, তাহলে চাইছে যে ছেলে যাচ্ছে, তাহলে মেয়েও ওই স্কুলে ওর ভাই বা দাদার সাথে একসঙ্গে দুজনে যাবে, সেফটি একটা চলে যায়। ব্যাপার। সেক্ষেত্রে গার্লস স্কুলে আমরা স্টুডেন্ট পাচ্ছি। আচ্ছা, দিদিরা বেরিয়ে গেলে বোনরাও চলে যাচ্ছে। বোনরাও চলে যাচ্ছে। আর আমার স্কুলে ক্লাস 8 পর্যন্ত। ও। 8 এর পরে ক্লাস 9 এ যখন দিদি বেরিয়ে যাচ্ছে, স্বভাবতই তার কোনো ঘুরতে তো যাইতে তো বোনই থাক বা নিজের বোনই থাক, তাহলে বোন আর ওই রাস্তাটা একা আসতে পারবে না, তাহলে ম্যাডাম কি করে পাঠাবে? এটাকে মানে হাই স্কুলে পর্যায়ে অর্থাৎ অন্তত ন্যূনতম মাধ্যমিক পর্যায়ে যেটা দরকার সেটা তো ছাত্রী। ছাত্রী দরকার আছে, তাহলে মাধ্যমিক পাবে না তো। আচ্ছা। বাড়লে তো আমি মাধ্যমিকে আমরা করতে পারবো। ছাত্রী না বাড়লে এটা করা যাচ্ছে না। যোগাযোগ ব্যবস্থাটা আমরা যা রাস্তা একটা দেখলাম যে এই রাস্তা দিয়ে মনে হয় না লাস্ট কবে যে মোরাম পড়েছে কেউ জানি না। এর আগের বার আমরা গ্রামে ঢুকেছিলাম, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি। এই রাস্তাটায় আমি ব্যক্তিগতভাবে 13 সাল থেকে আসছি, তো ওই বাস রাস্তার পর থেকে এই দিকটা আমি তারপর থেকে কোনোদিন কোনো কাজ করিনি। 13 সাল মানে তখন এই ঘরগুলো হয়নি। না, না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো, তুমি কোন ক্লাসে পড়ো? করে নি বাচ্চাদেরকে। কি নাম তোমার? সুষমা মাহাতো। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 5। আচ্ছা, এটা পেয়ে কেমন লাগছে? এটা লেখাপড়া করবে তো? যাতে মন দিয়ে লেখাপড়া করো তার জন্য কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ, আসো। এদিকে তাকাও। কি নাম তোমার? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ো? আচ্ছা, মন দিয়ে পড়াশোনা করবে তো? বড় হতে হবে কিন্তু লেখাপড়া শিখে। আসো। এই নাও। মানো ভাই, কি নাম তোমার? তোমরা আছো? হ্যাঁ, সুস্মিতা মাহাতো। সুস্মিতা মাহাতো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। ছোট না? ম্যাডাম আসো। এবার ম্যাডামদের দিয়ে কিছু তেমন। ম্যাডাম এই তুলে দিন বাচ্চাদের হাতে। ভ্রমরেখা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা জঙ্গলমহলের চিলাগোড়া অঞ্চলে এরপর আমাদের পরবর্তী কর্মসূচি ছিল চিলাগোড়া প্রাথমিক বিদ্যালয়, চাদরা 1 নম্বর অঞ্চলে। হ্যাঁ, আসো, ফার্স্ট বেঞ্চ থেকে আসো সবাই। চকলেট এইখানটা উঠবে, এদিকে আসো। আস্তে করে যাও। হ্যাঁ, যেতে পারবে? হ্যাঁ, ম্যাডাম এই পাশে চলে যাও। আর পড়াশোনা করবে। হ্যাঁ, যাও সবাই। ম্যাডাম আসো। আসো, চলে আসো।
যাও করে যাও সোমবার থেকে স্কুলে আসবে। ভাই আসছে দেখো না, যদি ভাই থাকে ভাইকে পাঠাও। এইদিক দিয়ে যাও, ওই পাশে এদিকে ব্যাগ নাও। যাবে না, থাকবি সবাই। এই যাবে না, কেন থাকবে? সবাই থাকবে। তুমি তাহলে ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই। ভাইকে দাও, ম্যাডাম স্কুলটার নাম তো চিলাগড়া চিলগোড়া চিলগড়া প্রাইমারি স্কুল, প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়। মোটামুটি এখানে ছাত্রছাত্রী কতজন আছেন? 42। 42 জন আছে। তুলনামূলকভাবে তবু একটু চেহারাটা একটু ভালো আর কি। না, আগে বেশি ছিল, এখন একটু কমে গেছে। এখন অনেক নার্সারি স্কুল এখানে হয়ে গেছে না, আচ্ছা। যার জন্য অনেক বাচ্চারা নার্সারিতে চলে যাচ্ছে। আচ্ছা 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 সেই জন্য আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা একটু কমে গেছে, একটু বেশিই ছিল। আচ্ছা, একটু বেশি ছিল। মোটামুটি এই যে ছাত্রছাত্রীর যে সংখ্যাটা আমরা দেখছি যে বিভিন্ন স্কুলে, যদিও জনবসতিও অনেকটাই কম আর কি এই অঞ্চলে, কিন্তু তবুও সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু কম, তুলনামূলকভাবে অনেকটাই কম। মানে এই সমস্যাটা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? কম বলতে অনেক বাচ্চা এখন অনেক নার্সারিতে, তাদের বাবা মারা ভাবে যে নার্সারিতে ভালো পড়াশোনা হয়, সেই জন্য নার্সারিতে ঢোকায়। কিন্তু যখন তুলনামূলকভাবে আমাদের কাছে যখন আসে তারা, আমরা তো কোনো মানে পরিবর্তন তো সেভাবে আমরা পাই না, বিশেষ করে এইসব। এবার আপনি শহরের ব্যাপারটা আলাদা, কারণ এইসব অঞ্চলে বাবা মা হয়তো স্কুলে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু সেই বাচ্চাটাকে যে প্রপার মানে বাড়িতেও তাকে যে গাইড করতে হবে, সেই জিনিসটা কজন বাবা মা করছে। যারা করছে সেই বাচ্চাগুলো ভালো, আর যে বাচ্চাগুলোকে শুধুমাত্র একবার আমার স্কুলে পাঠাচ্ছে, একবার নার্সারিতে পাঠাচ্ছে, সেই বাচ্চাগুলো মানে প্রপার কোনো সেরকম শিক্ষাটা হচ্ছে না। দুরকম হয়ে যাচ্ছে, কিন্তু প্রাইমারি পরীক্ষা দিতে হচ্ছে। কারণ প্রাইমারিতে আইনের জন্য তাদেরকে আবার ওখানে প্রাইমারি ঢোকাতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা বন্ধ করে দিলে, প্রাইমারিতে না পড়লে সার্টিফিকেট দেওয়া হবে না। এইটা যদি ঢিলা মানে করা যায়, আমাদের তখন বক্তব্য দেখবেন কি, আপনি নার্সারিতে বাচ্চাকে কমে একটা স্কুলে পড়ান, একটা টিউশনি দিন, একটা ঘরে প্রপার গাইড করুন, আমরাও পড়াতে পারবো ঠিক মতো। বাচ্চা এলে তারাও হচ্ছে ঘরেও বাবা মারা একটু দেখলো, একটু গাইড করলো, সেই জিনিসটা মানে বাচ্চা। সংগতিও তো একটা বিরাট কারণ। আমরা গ্রামের ভেতরে ঢুকে যা দেখেছি হ্যাঁ, অবস্থাগুলো। আমার এখানে আদিবাসী ম্যাক্সিমাম, আমার 90% বাচ্চা হচ্ছে আদিবাসী, যার বাবা মারা সকালবেলা হলেই কাজে বেরিয়ে যায়। এবার সেই বাচ্চাগুলোকে স্কুল ডেকে আনতে আমাদেরকেই হয়। স্কুলে কিছু বাচ্চা এলে তাদেরকে আমরা ঘর পাঠাচ্ছি, যা বাচ্চা রেখে। কালকে আমরাই নিজেরাই গেছিলাম বাচ্চাগুলোকে ঘর। ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই চিলাগড়া প্রাথমিক বিদ্যালয় ছোট ছোট ছাত্রছাত্রীদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিলাম। চিলাগড়া থেকে ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে গৌতম ব্যানার্জি সমগ্র চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষ করে জঙ্গলমহল থেকে আমরা বেরিয়ে এসেছি দুপুরে খাওয়ার সন্ধানে। এসেছি কংসাবতী নদীর একেবারে পারে, জাস্ট ঝাড়গ্রাম জেলার একদম শুরু। এখান থেকে শুরু হচ্ছে ঝাড়গ্রাম জেলা, আর এই কংসাবতী নদীর ওপারটাই হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আমরা কামাখ্যা ঘোষ সেতুর মুখে দাঁড়িয়ে আছি। আমাদের সদস্য সুরজিৎ বর্মন এই শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন চাদরা হেলথ সেন্টারের সামনে। গাড়ি দাঁড় করিয়ে শিক্ষা সামগ্রী দেওয়া চলছে ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। ঠিক আছে, তোমার নামটা কি? হ্যাঁ, ও ঠিক আছে। তোর নাম কি? আমার দিকে তাকিয়ে বলো। দীপশ্রী দাস। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ক্লাস 5 পড়ো। লেখাপড়া ঠিক মতো করবে তো? তার জন্যই দেওয়া হচ্ছে কিন্তু, আর প্রতিদিন কিন্তু স্কুলে যাবে, ঠিক আছে? নাম কি বল? শুভজিৎ রানা। এটা কি আছে? খাতা আছে, হ্যাঁ? ভালোভাবে লিখবি, হ্যাঁ? পড়াশোনা করবি ভালো করে, হ্যাঁ? ঠিক আছে। তোর নাম কি বাবা? নিশান আলী। কোন ক্লাসে পড়িস? ক্লাস 9-এ। আমাদের এই
শিক্ষা সামগ্রী বিতরণ যে অনুষ্ঠানটা সেটা গ্রামের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, যার জন্য অনুষ্ঠানের শেষেও বিভিন্ন জায়গায় চায়ের দোকান, এমনকি রাস্তাতেও প্রচুর শিশু আমাদের কাছ থেকে শিক্ষা সামগ্রী সংগ্রহ করেছেন। দেখি ধরো ধরো এই একটা ধরে দাঁড়াও, ধরে দাঁড়া। হ্যাঁ, আমরা এখন হাজির হলাম জঙ্গলের অত্যন্ত গভীরে শীর্ষি গ্রামে। সেখানকার যারা স্কুলের ছাত্রছাত্রী তাদের কাছে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছি। স্কুলে যে ম্যাডাম কাজগুলো দেয় কাজগুলো করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? শীর্ষা গ্রামে চলছে ঘুরে দাঁড়া, ওর নাম কি? শিক্ষা সামগ্রী মোদি। বিতরণ অনুষ্ঠান ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায়। ক্লাসে পড়িস? আমরা এবার শীর্ষি গ্রাম হয়ে ছড়িয়া। ঝরিয়ার দিকে যাচ্ছি। দুপাশে সবুজ ধান ক্ষেত, আর ধান ক্ষেতের সীমানা পার হয়ে জঙ্গল, অর্থাৎ হাতি বিচরণের একদম আদর্শ ভূমি, এবং প্রায়শই হাতি গ্রামে ঢুকে পড়ে এই সমস্ত অঞ্চল থেকে। এবার এসেছি জঙ্গলমহলের একদম প্রত্যন্ত ভেতরে বড়ডাঙ্গা গ্রামে। চলছে বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। আমাদের জিনিসও প্রায় শেষের মুখে। পরেরবার আরও বিপুল সংখ্যায় শিক্ষা সামগ্রী নিয়ে আমাদের আসতে হবে জঙ্গলমহলে গ্রামগুলোতে। আমাদের সীমিত ক্ষমতায় সর্বসাধারণের সাহায্যে যতটা পেরেছি আমরা এই দুদিন ধরে শিক্ষা সামগ্রী বিতরণ করলাম। ভোরের চিলাগোড়া আমরা রয়েছি চিলাগোড়া অঞ্চলে, আমাদের কর্মভূমির কেন্দ্রবিন্দু, আমাদের সদস্য সুরজিৎ বর্মনের দেশের বাড়িতে। জঙ্গলমহলে শিক্ষা সামগ্রী বিতরণের এবারকার পর্ব শেষ করে আমরা এবার ফিরে চলেছি রবিবার 8ই মার্চ ঘরের পানে। আবার আমরা মিলিত হব কলকাতায় আমাদের কার্যালয়ে। আগামী শুক্রবার আমাদের মেগা ইভেন্ট, দুরাত্রি 3 দিনের সুন্দরবন সফর। এই জঙ্গলমহলের যে সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের কর্মকাণ্ড যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। সমাজসেবার মূলক কাজে সকলকে উৎসাহিত করতে আমাদের পাশে থাকুন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অন্তত সমাজের জন্য কিছু করার চেষ্টা করি।